আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার চ্যানেল এমডি সিরাজুল ব্লগে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের এলাকায় একটি পরিচিত জায়গা, সেটা হলো ইটালু দরগা। এই জায়গাটির সাথে আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোট্ট থাকতে আমরা অনেকেই এখান দিয়ে যেতাম। তখন একটা প্রচেষ্টা ছিল, এই জায়গায় সবাই একটা করে মাটির ইট রেখে যেত। এই যে দেখতেছেন, এটাই সেই মাটির ইট জায়গা। ইটা রেখে রেখে এই যে এখন পর্যন্ত মাটির ইটা রাখা আছে। এই যে অনেক মানুষ ইটা দিয়ে যাচ্ছে, দিয়ে গেছে। তো এই জায়গায় মাটির ইট রেখে যেত। আমি ছোটবেলায় এখানে এসে একটা করে মাটির ইট দিয়ে যেতাম। গ্রামের মানুষ বিশ্বাস শ্রদ্ধা থেকে এটা করতো। এই যে আমরা এখন যে জায়গাটি অবস্থিত করছি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে দেখছেন এখানে অনেক মানুষ এখানে অনেক কিছু দিয়ে যায়। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ধূপশলা এখানেই দিয়ে গেছে। তারপরে এখানে যে আরো অনেক কিছু দিয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে অনেক, এটাতে মনে হয় নিয়ে এসে এখানে যে ভোগটা দিয়ে গেছে। তো এটা অনেক দিন আগের থেকে অনেক পুরনো এই জিনিসটা। আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে অনেক এখানে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, অনেক আগের গাছ। এই গাছটা দেখতে পাচ্ছেন, তার পাশে অবস্থিত আছে খেজুর গাছ। এখানে আরো একটু সুন্দর মনোরম পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে অনেক জায়গা, শুধু মাঠকে মাঠ, ফসল ফসল আর ফসল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে। তো এখানে আমাদের আরেকজন লোক আছে, তার কাছ থেকে আমরা শুনবো এই জায়গাটা কিসের জন্য এত বিখ্যাত হয়েছে আর কিছু। এই যে আমরা এখন চলে আসছি এখানে। এই যে আপনারা যে এখানে আছেন, এই যে এই জায়গাটা ইটালি দরগা নামে পরিচিত। এবং এই ইটাল দরগা এটা কিসের জন্য, এই মুরব্বীরা যে এখানে যে করতে প্রাচীন কাল থেকেই যে ইট দিয়ে যেত আর আসতো, এটা কিসের জন্য দিত? আসলে আমরা ছেলের সময় দেখছি যে অনেক দূরান্তের মানুষ এসে ওই সাওয়াল কান্না বা অসুখ বিসুখ হইলে পারে এসে 101 টন ইটা, অর্থাৎ এই সাইজের ইটা গুলো দিয়ে দিয়ে মান্যত করে গেছে। এই যে এদিকে আসে, হ্যাঁ, অনেকবার শুনছি মানুষের কাছে যে আসলে দিয়ে গেলেও ওই সাওয়াল কান্না বা অসুখ বিসুখ হইলে পারে দেখা যাচ্ছে সেরে গেছে। হয়তো পরবর্তী এসে আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় সন্দেশ বা বাতাসা, গাছের ফল টল এগুলো, এই যে যেমন দেখেন এই যে কতদিন আগে যে দিছে এটা জানি না, তবে এইভাবে দেখেন বড়ই, হ্যাঁ এই যে দুধশালা এগুলো সব দিয়ে গেছে। তো আসলে যদি ভালোই বা না হইতো তাহলে মানুষজন এ জায়গায় আসতো না। তাই আসলে আমার ব্যবসা ছাড়াও এখনো বলে যে আসলে জায়গাটা খুব ভালো জায়গা। তো এখন আমরা হয়তো এই সময় এসে এই জিনিসটা মানুষ আসে বা খুবই কম। হয়তো জায়গাটা অন্য মানে একটা ফাঁকা জায়গা, বা যদি একটা ভালো জায়গা হইতো যে জায়গাটা, তাহলে মানুষের হয়তো সয়ে পড়লেন আসে দেখতে পারলেন যে এই জায়গাটা হয়তো একসময় মাজার হয়ে গেলেন, কিন্তু মানুষের এটা আসলে মনেই করে না। আর জায়গাটা মনে হয় বিশ্বাস করে যে এই জায়গায় এইটা করলে এইটা হয়, তারা এখন পর্যন্ত এসে এই জায়গাটা তারা ভোগ দেওয়া যায়। ধন্যবাদ। আসলে আজকে যে আমাদের ভিডিওটা অনেক মানুষ দেখছেন, সবাই এই বেশি বেশি শেয়ার করবেন, যাতে ভালো একটা মানুষের সাথে এই ভিডিওটা পরে যাতে এইটার উন্নত কাজ করার জন্য যাতে সবাই আগ্রহী হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, এই যে ইটালু দরগা নামে যে জায়গাটি পরিচিত, এই জায়গাটি সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া উপজেলা, সলঙ্গা থানাধীন 1 নং রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একদম শেষ প্রান্তে, যা অলিদাহ গ্রামের শেষ প্রান্তে এবং কৈমাজরিয়া গ্রামের শেষ প্রান্তে, সব গ্রামের এই শেষ প্রান্তে মিলেই এই ঐতিহাসিক স্থানটি।